الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وقال رسول الله صلى الله عليه وسلم فراش للرجل وفراش لامرأته والثالث للضيف والرابع للشيطان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি। আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে ধর্মীয় কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যেই সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে থাকার জন্যে বসবাসের জন্যে জায়গা করে দিয়েছেন এবং এই মানুষ পৃথিবীতে বাঁচতে হলে তার যে উপায় উপকরণের প্রয়োজন সেগুলোর ব্যবস্থাপনাও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মানুষ পৃথিবীতে বাঁচতে হলে তার থাকার জায়গার দরকার, তার খাওয়া দাওয়ার দরকার, এই ব্যবস্থাপনাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সর্বোপরি কথা, আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষ পৃথিবীতে বসবাসের যত প্রয়োজনীয়তা, যত মাধ্যম উপায় উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আল্লাহ মানুষকে দিয়েছেন। দিয়ে আল্লাহ এগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন নির্ধারিত শর্ত সাপেক্ষে। আল্লাহ মানুষকে সম্পদ দিয়েছেন, মানুষকে আল্লাহ খাওয়া দাওয়ার রিজকের ব্যবস্থা করেছেন, বাসস্থান থাকার ব্যবস্থা করেছেন। তো আল্লাহ বলেছেন যে যেগুলো তোমাদের প্রয়োজন এগুলো সবই আমি আল্লাহ দিব, তবে এগুলোর ব্যবহারের ক্ষেত্রে লিমিটেশন আছে। ঘরের তোমার প্রয়োজন যেটা সেটা ব্যবহার করবে, এর অতিরিক্ত নয়। আহারের তোমার প্রয়োজন, বক্ষণের তোমার প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আহার করবে, ততটুকু নিবে, এর চাইতে বেশি আর অতিরিক্ত নয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থাকার, খাওয়ার, আনুষাঙ্গিক পৃথিবীতে চলতে যত কিছুই প্রয়োজন এগুলার লিমিটেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নাম্বার লিমিটেশন হলো এটা বৈধ পন্থার
উপার্জন হতে হবে এবং বৈধ হওয়ার পরেও এটা যত্রতত্র ব্যবহার করা যাবে না, যখন যেখানে যতটুকু ইচ্ছা নিজের ইচ্ছে মতো ব্যবহার করা যাবে না। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল, তোমরা নিকট আত্মীয়দের হক আদায় করো, অধিকার আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিন হতদরিদ্র মানুষদের অধিকার আদায় করো। ওয়া বানাস সাবিল, মুসাফিরদের অধিকার আদায় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এই তিন প্রকারের মানুষ উপরের আয়াতে আল্লাহ মা বাবার অধিকারের কথা আলোচনা করেছেন। এই আয়াতে এসে আল্লাহ নিকটাত্মীয়, মিসকিন, দরিদ্র মানুষ এবং মুসাফিরদের অধিকারের কথা বলে আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এদের অধিকার আদায় করতে গিয়ে তোমরা অপচয় অপব্যয় করবে না। কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় আর অপব্যয় করে এরা শয়তানের ভাই, এরা শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রভুর অকৃতজ্ঞ। তথা আমি যদি লিমিটেশনে না থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট ক্রস করি, তো আমিও শয়তানের ভাই হলাম, আর শয়তান শয়তানের ভাই উভয়েই আল্লাহর নেয়ামত সম্পর্কে অকৃতজ্ঞ। সুতরাং এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন যে তোমরা কখনোই অপচয় করো না, অপব্যয় করো না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসার সময় তোমরা সুসজ্জিত হয়ে আসবে। অর্থাৎ মসজিদে আল্লাহর সামনে দাঁড়াবে, তো তোমাদের পোশাক আশাক ঠিকঠাক করে আসবে। ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু, এবং খাও পান করো। ওয়ালা তুসরিফু, এবং অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। এই আয়াত দ্বারাও আল্লাহ বলে দিলেন, প্রথম অংশে আল্লাহ বললেন যে মসজিদে আসার সময় তোমরা সুন্দরভাবে আসবে। তো যেহেতু আল্লাহ আদেশ করলেন একটা জিনিসের, তো শেষে আল্লাহ বললেন যে তোমাদের প্রয়োজনে তোমরা খাবে, তোমাদের প্রয়োজনে তোমরা পান করবে, তবে অপচয় করতে পারবে না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। ইসরাফ আর তাবযীর, কোরআনুল কারীমে দুইটি শব্দ এসেছে। একটা হলো তাবযীর, প্রথম আয়াতে আমরা উল্লেখিত আমাদের আলোচনার প্রথম আয়াতে বনী ইসরাঈলের আল্লাহ বললেন তাবযীর। দ্বিতীয় নং আয়াত যেটা আলোচনা করলাম, এতে আল্লাহ বললেন ইসরাফ। এর ব্যাখ্যাকারগণ বলেন, তাফসীরকারগণ বলেন, তাবযীর হলো সেটা যেটা গুনাহের কাজে ব্যয় করা। আপনার অঢের সম্পদ আল্লাহ দিয়েছে বা যা দিয়েছে, এই সম্পদকে আপনি বৈধ পন্থায় ব্যবহার না করে অবৈধ পন্থায় ব্যবহার করা হলো তাবযীর, অপব্যয়। বলে আল্লাহ নিষেধ করেছেন অবৈধ পন্থায় গুনাহের কাজে তার সম্পদ ব্যবহার করতে। এরপরে দ্বিতীয় আয়াতে যে বললেন ইসরাফ, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, এই আয়াতে আল্লাহ কি বললেন? এই আয়াতে আল্লাহ বললেন বৈধ পন্থায় ও সীমাতিরিক্ত খরচ করা যাবে না, এটাও নিষেধ। অবৈধ পন্থায় তো স্বল্পও খরচ করা যাবে না, ব্যয় করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আর বৈধ পন্থায় ও লিমিটেশন রাখতে হবে,
তোমার বৈধ পন্থায় খরচ যেটা করবে সেটাতে লিমিট থাকবে, প্রয়োজনের অতিরিক্ত তুমি খরচ করতে পারবে না। আল্লাহ বললেন ওয়ালা তুসরিফু, অতিরিক্ত সীমাতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার নিষিদ্ধ। সুতরাং আল্লাহ গুনাহের কাজে নিজের ধনসম্পদ ব্যবহার করাকে অপব্যয় বলেছেন এবং বৈধ পন্থায় প্রয়োজনের অতিরিক্ত করাকে ইসরাফ করেছেন, সেটাকেও নিষেধ করেছেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিরাশুন লিররাজুলি ওয়া ফিরাশুন লিইমরাতিহি, তোমার ঘরের ধরনে ঘরে একটা বিছানা তোমার জন্যে অর্থাৎ পুরুষের জন্যে, আরেকটা বিছানা মহিলার জন্যে। ওয়াসালিসু লিজাইফি, তৃতীয় আরেকটি বিছানা মেহমানের জন্যে। ওয়ার রাবিউ লিশাইতান, আর চতুর্থ যদি কোনো বিছানা তুমি করো তাহলে সেটি হলো শয়তানের জন্যে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিছানার কথা বলে প্রয়োজন বুঝিয়েছেন মানুষের। কারো যদি 8টা বিছানার প্রয়োজন পড়ে তাহলে সে 8টা করবে, মেহমানের জন্য একটি রাখবে। আর এর অতিরিক্ত যেটা করবে, যেটার প্রয়োজনীয়তা আদৌ নেই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এটা হলো শয়তানের জন্য, তথা এটা অপচয়। তাহলে আমি আমার ঘর নির্মাণে, বাসস্থান নির্মাণে আমি অপচয়, 1 নম্বর অপচয় হলো গুনাহ যাতে না হয়, আমার বাসস্থানে অবৈধ কোনো কার্যকলাপ যাতে না হয়, তাহলে সেটা আমি গুনাহের কাজকে সুযোগ দিয়ে 1 নম্বর অপচয় করলাম। আর 2 নম্বর হলো প্রয়োজন নেই তারপরেও অনেক করে রেখে দিলাম, সেটাও এক ধরনের অপচয়। এই জন্যে অপচয় অপব্যয় এই দুটোটা থেকে আমরা বাঁচতে হবে। অপচয়কারী অপচয় করে কেন? তার ধর্মীয় জ্ঞান না থাকাতে। তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে অপচয়কারী অপচয় করে। ধর্ম বলে, ইসলাম বলে তোমার খাওয়া দাওয়ারও লিমিটেশন আছে, তোমার পরিধেয় বস্ত্রেরও লিমিটেশন আছে, তোমার চলাফেরারও লিমিটেশন আছে, তোমার বাসস্থানেরও লিমিটেশন আছে। ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা এইসব লিমিটেশনকে ক্রস করে তারা চলাফেরা করে, যার কারণেই তার এই ধর্মীয় জ্ঞান না থাকাতে তার একটা সময় তার রিজকের ভিতরে বরকত শূন্য হয়ে যায়। এমন অনেক মানুষ আছে যাদের অঢের সম্পদ ছিল, কিন্তু একটা সময়ে এসে সে পথের ফকির হয়ে গেছে। এই পথের ফকির হওয়ার পিছনে বরকত শূন্যতা কাজ করেছে। এই জন্যে প্রথম নাম্বার যেটা বললাম যে অপচয় আর অপব্যয়, এগুলা থেকে আমরা বাঁচতে হবে। গুনাহের কাজেও আর্থিক আমাদের ব্যয় করা যাবে না এবং বৈধ পন্থায় বৈধ কাজেও অতিরিক্ত ব্যবহার করা যাবে না, যেমন হুজুর হাদিসের ভিতরে আমাদেরকে নিষেধ করলেন। এরপরে আমরা দেখি আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত আগ বাড়িয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ করার জন্যও নিষেধ করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহজুরা। এই আয়াতে আল্লাহ বললেন, তোমার হাতকে তুমি গলায় বেঁধে রেখো না,
আবার তোমার হাতকে তুমি একেবারে খুলেও দিও না, তোমার হাতকে তুমি গলায় বেঁধে রেখো না, তোমার হাতকে তুমি একেবারে খুলেও দিও না। ফাতাকউদা মালুমাম মাহসুরা, আল্লাহ বলেন তাহলে তোমার কি হবে, এক সময় তুমি লজ্জিত আর নিন্দিত হতে হবে। তথা প্রথম আয়াতে বললেন আল্লাহ হাত ঘাড়ে গলায় বেঁধে রেখো না, এর অর্থ হলো প্রয়োজনে তুমি খরচ না করে কৃপণতা দেখিও না। প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে তখন তোমার খরচ করতে হবে, নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, পাড়া প্রতিবেশীর জন্যে, মিসকিন গরিবদের জন্যে, মুসাফিরদের জন্যে প্রয়োজনে তোমার খরচ করতে হবে। সেখানে যদি তুমি প্রয়োজনে খরচ না করো তাহলে তুমি কার্পণ্যতা দেখালে, কৃপণতা দেখালে, এটাও নিষেধ কোরআনে। এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার হাতকে তুমি একেবারে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একেবারে খুলে দিয়ে যেটা প্রয়োজন নাই সেটাতেও খরচ করা, যেটা দরকার নেই, প্রয়োজন নেই, তাতেও ব্যয় করা, এতেও তোমার নিষেধ করা হয়েছে কোরআনে। এতে কি হবে, যদি এই দুই প্রকার করা, তথা প্রয়োজনের অতিরিক্ত খরচ করা এবং প্রয়োজনে খরচ না করা, এই দোনোটাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দোনো প্রকারের মানুষ একটা সময় লজ্জিত হয়, একটা সময় নিন্দিত হয়, অনুশোচনা তৈরি হয়, তার একটা সময় সে লজ্জিত হতে হবে। প্রয়োজনে যে খরচ করবে না সেও লজ্জিত হতে হবে, প্রয়োজনের অতিরিক্ত যে খরচ করবে সেও লজ্জিত হতে হবে। এ আয়াতের একটি শানি নজুল আছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বালক তার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে, বলল বাবা যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার জন্য একটি জামা হাদিয়া পাঠায়, কুর্তা হাদিয়া পাঠায়। আচ্ছা, বালক গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা পাঠিয়েছে আপনার একটি কুর্তা হাদিয়া দেওয়ার জন্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাকে গিয়ে বলো হাদিয়া দেওয়ার মতো কাপড় চোপড় আসলে তখন আমি তাকে হাদিয়া দিব। বালক গিয়ে মাকে বললেন যে মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যখন হাদিয়া দেওয়ার মতো কাপড় থাকবে তখন হাদিয়া দিবে। ওই মহিলাটি তার সন্তানকে আবার পাঠালো, বলল এখন গিয়ে বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে জামাটি আছে এই জামাটি যেন দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বালক এসে বললেন আমার মা বলল আপনার গায়ের জামাটি দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ছিলেন, নিজের জামা খুলে বালককে দিয়ে দিলেন, সে তার মাকে নিয়ে দিল। দেওয়ার পরে মসজিদে নববীতে বসা, নামাজের সময় হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আর এরকম টাইমের সিস্টেম ছিল না যে 5:15 নামাজ হবে, 5:30 নামাজ হবে, 1 মিনিট দেরি হলে কত রকম সমস্যা, এই ধরনের সমস্যাগুলো তখন ছিল না। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হুজরা মোবারক থেকে যখন আসবে তখন নামাজ পড়া। এমন এমন ঘটনা হাদিসে এসেছে, আপনারা যারা পড়েছেন জানেন, রাতের 2/3 শেষ, এশারের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আসে নাই। সমস্ত সাহাবাই কেরাম এসে বসা আছে। একটু দেরি হলেও সাহাবাই কেরাম একটু পেরেশান হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না অসুস্থ হলো না অন্য কোনো সমস্যা হলো। সাহাবাই কেরাম বসা, আজান হয়ে গেল, আসলো না। কিছুক্ষণ পর একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেল কোনো সমস্যা হয়েছে কিনা। দেখতে গিয়ে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জামা নেই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাজআল
ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বললেন, তুমি তোমার হাতকে একেবারে গাঁড়ে বেঁধে রেখো না তথা কার্পণ্যতা দেখিও না, আর তোমার হাতকে একেবারে খুলে দিও না তথা প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করো না, দিও না। দিলে প্রয়োজনে তুমি অতিরিক্ত হতে হবে। এটা আমাদের জন্য শিক্ষা। পকেটে 5 টাকা আছে আপনার ঘরে, ক্ষুধার্ত ছেলে মেয়ে পরিবার, বাবা বা ক্ষুধার্ত, এই 5 টাকা পরিবারের জন্য খরচ করে। যে আপনার কাছে সায়েল সুয়াল করবে, চাইবে কোনো জিনিস, তখন তাকে অন্তত না পারলে অন্তত তাকে দোয়া করে দেবেন, আল্লাহ আপনার এই দারিদ্রতা দূর করে দেন। তো এই জন্যে অপচয়, অপব্যয় এটা ইসলামে একটি নিষিদ্ধ, কঠিনভাবে একটি কঠোরভাবে আল্লাহ এই জিনিসগুলো নিষেধ করেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করো না, অপচয় করো না। প্রয়োজন এর অতিরিক্ত খাওয়া দাওয়া, বাসস্থান, অন্যান্য জিনিস, এগুলা সব কিছু প্রয়োজনের অতিরিক্ত নিষিদ্ধ। আর যে বান্দা প্রয়োজনের অতিরিক্ত তথা অপচয় গুনাহের মাধ্যমে তার সম্পদ ব্যয় করবে, তাবজির করবে, গুনাহের মধ্যে তার সম্পদ ব্যয় করবে, এক হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বনি আদম তার এক চুল পরিমাণ পা নাড়তে পারবে না। এর ভিতরে একটি হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সে সম্পদ কিভাবে অর্জন করেছে এবং সেটা ব্যয় কিভাবে করেছে, এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। এই জন্যে সকল ক্ষেত্রে একেবারে পরিবার থেকে নিয়ে যত কিছু আছে, আপনার প্রত্যেকটি কদম বকদম আমরা কার্পণ্যতাও দেখাবো না, কৃপণতাও দেখাবো না, অতিরিক্তও করব না। যেটা প্রয়োজন সেটা করব, যখন যেটা প্রয়োজন সেটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন